রাজ্যে এসআইআর এর কাজ শেষ পর্যায়ে। পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত 85.61% এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ শেষ হয়েছে। জেলা শাসক এস পন্নাবলম জানিয়েছেন, এখনো পর্যন্ত জেলায় মোট মৃত ভোটারের সংখ্যা 93,138 জন এবং 57,256 জন ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পাকাপাকিভাবে স্থানান্তরিত হয়েছেন এমন 1,19,000 বাসিন্দার নাম রয়েছে, অর্থাৎ প্রায় 3 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। আর তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। বেসিক্যালি অ্যাবসেন্টি শিফটেড এটা 93,000 আছে। এর মধ্যে এটা আনট্রেসেবল ক্যাটাগরিতে 57,000, এটা পার্মানেন্টলি শিফটেড 1.19 লাখ আছে, এটা অলরেডি এনরোলড অর্থাৎ ডুপ্লিকেটে। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য আপনারা কি করছেন? যে অ্যাড্রেস তাদের জন্য এসডিডি লিস্টে চলে গেল, তো তারা তো দেখুন, আমরা প্রায় 10 বার গিয়েছি সব বাড়িতে, এখনো যাচ্ছি। তো যেখানে এটা বিএলও লোকাল বিএলএ মিটিং করে ওদের ওপিনিয়নও নেওয়া হয়েছে। এই সবগুলো এএসডি মার্কিং মানে আমরা কনফার্ম করে লোকাল যে বিএলএ আছে কনফার্ম করে একাধিকবার, মিনিমাম 3 টাইমস, বাট এই বাড়িগুলোতে তো মিনিমাম 10 বার যাওয়া হয়েছে। বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ভোটার লিস্টে এই যে 3 লক্ষ মৃত ও ভুয়ো ভোটার রয়েছে, সেই ভোটারদের ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন পর্যন্ত জিতে আসছিল। এসআইআর এর পরে এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ হয়ে যাওয়ার পরে তৃণমূল আর কারচুপি করে জিততে পারবে না। দেখুন, প্রায় আমাদের জেলাতে শুধু প্রায় 1 লক্ষ মৃত ভোটার, 93,000 মতো, 57,000 ভুয়ো ভোটার, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুতুরে ভোটার কোথায় গেছে, কারো তার কোনো ফর্ম তার পাওয়া যায়নি। আর 1,19,000 মতো যারা শিফটেড ভোটার। তাহলে এটা টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 3-3.5 লাখের মতো। এই 3-3.5 লাখ ভোটার এতদিন ধরে ভোটার লিস্টে ছিল শুধু আমাদের জেলায়। প্রত্যেকটা জেলায় তাহলে ধরে রাখুন, আমাদের জেলায় তো বর্ডার এরিয়া নয়, আজকে যেসব বর্ডার ডিস্ট্রিক্ট যেখান থেকে সম্পূর্ণভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলাদেশ থেকে, সেখানে সংখ্যাটা ভেবে দেখুন। এই কারণে কি মমতা ব্যানার্জি আপনি এসআইআর কে করতে দিতে চাইছেন না? এই যে এরা, এই যে 3 লক্ষের মতো আসানসোল জেলার যে ভুতুরে ভোটার, মৃত ভোটার, তারা তো এতদিন ভোট দিয়ে এসে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এবার নির্বাচনেও তৃণমূল জিতবে। যাবে 1,20,20 যাবে, 1,40,40 যাবে গোটা পশ্চিমবঙ্গে। তো সেখানে ওরা যেটা দিবা স্বপ্ন দেখছিল সেটা এখন ভুল পাল্টে গেছে। এখন এটা এইসব নিয়ে চালাবে। 2026 আসতে দিন, নির্বাচনটা হতে দিন, জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী উপস্থিত দিন, আবার 4 বছর 4.5 বছর চুপচাপ থাকবে, আবার তারপরে নতুন কোনো প্রকল্প নিয়ে আসবে। তো